বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রিজে 4 টুকরো সলিড চিকেন ছিল। আমি কি করব ভাবছিলাম, তখন ওই চিকেনটা নিয়ে ওর মধ্যে পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদার টুকরো, 2 কোয়া রসুন একসঙ্গে মিক্সিতে একদম পিষে নিয়েছি পেস্ট। তার মধ্যে আমি দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন দিয়ে একটু নুন দিয়ে মেখে নিয়ে দেখো এই কোপ্তাগুলো তৈরি করছি। করে এটা আমি তারপরে তোমরা দেখো, পুরো রেসিপিটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো চ্যানেলটাকে। এরকম করে ভাজছি আমি, গোল গোল করে প্রত্যেকটা বল আমি ভেজে নেব। যে গ্রেভি করব তার জন্য আমি মশলা নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু আদার টুকরো নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 8টা কাজু। এটাকে আমি পেস্ট করে নেব। পুরো রেসিপিটা সাদা তেলে করছি। তেলের উপরে আমি এলাচ আর দারচিনি দিলাম আর একটা তেজপাতা। এবার আমি এই মশলাটাকে ঢেলে দিচ্ছি। বড়াগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। আর এখানে সামান্য 1 চামচ 1 টেবিল স্পুন দই আমি একটু জলে ফাটিয়ে রেখেছি, জল দিয়ে। আর এবার মশলাটা তোমাদের তো দেখিয়েছি কী কী পিষেছি। কিশমিশ, পেঁয়াজ, একটু আদা আর কাঁচা লঙ্কা। এতে কোনো হলুদ আর গুঁড়ো লঙ্কা কিছু পড়বে না। ভালো লাগলে বেল আইকনটা প্রেস করবে, নতুন পুরনো সব ভিডিওই তোমরা দেখতে পাবে। আমি দইয়ের মধ্যে সামান্য জায়ফলের গুঁড়ো সামান্য একটুখানি, একদম ছোট্ট চামচের এইটুখানি, অল্প একটু তোমাদের দেখাচ্ছি আমি তুলে, এইটুখানি দিয়েছি। এতটা আমি এলাচ পাউডারও সেম দিয়েছি, এই যে এলাচ গুঁড়ো। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। এটা আমি ভালো করে ফাটিয়ে রাখলাম। মশলাটা দেখো আমার তেল ছাড়ছে অল্প অল্প করে। আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দেখো মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দইটা সিম আছে, একদম আঁচটা সিম করে দিয়েছি। আর এই যে দইটা যে ফাটিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। এবার এই বাটিটা একটু ধুয়ে আমি দেবো। ভালো করে আমি এটা মিশিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ আমি আরও কষিয়ে নেব। সিম আছেই এটা কষাতে হবে যাতে দইটা ফেটে না যায়। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কষানো হয়ে গেছে এটা দই দিয়েও। এবার আমি এতে জল দিচ্ছি, বেশি জল দেব না। ভালো করে এবার আমি ভালো করে জলটা দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন এটা আমি ফুটতে দেবো। একটু ফুটলেই আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তা কারিটা আমার হয়ে গেছে। আমি 1 টেবিল স্পুন ঘি দিয়েছি এটা। তেজপাতাটা উঠিয়ে ফেলে দেবো। এই চিকেন কোপ্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।